হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো ক্যাসিংয়ের ওয়ারিং কিভাবে করা হয়। তো প্রথমে আমি ক্যাসিং পিন দিয়ে মেরে নিয়েছি। মেরে নেওয়ার পরে দুটি রুমে দুটি করে পয়েন্ট হবে, দুটোই বাথরুমে দুটি করে লাইটের পয়েন্ট হবে। তো লাইটের পয়েন্টটা বাইরের দিকে যাওয়ার জন্য আমি একটা করে হোল করে নেবো, ড্রিল দিয়ে ফুটো করে নেবো। দুটো রুমের দুটো ফুটো আমি করে নেবো, যেরকম করছি তোমরা দেখতে পাচ্ছি। এই ফুটোগুলো করে নিতে হবে এবং এই ফুটো দিয়েই তারটা পেরোবে। কত এমএমের তার লাগে এবং কীভাবে ওয়ারিংটা করা হয় সেটা সম্পূর্ণ আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে ক্যাসিং ওয়ারিং কীভাবে করা হয়। তো সবার প্রথমে তোমরা তারগুলোকে মার্কিং করে নেবে। মার্কিং করে নিজের মাইন্ডের মধ্যেই রাখবে যে কোন তারটাকে নিউট্রাল করবে এবং কোন তারটাকে ফেজ করবে। ফেজ এবং নিউট্রালেরই মার্কিংটা হয়। যেমন আমি একটা তারে সবুজ টেপ দিয়ে মার্কিং করছি এবং আরেকটা যে তার আছে সেটাকে আমি ব্ল্যাক দিয়ে মার্কিং করছি, ব্ল্যাক টেপ দিয়ে মার্কিং করছি। আমি ব্ল্যাক টেপটা করব ফেজ এবং সবুজ যে ব্ল্যাক টেপ দিয়ে আমি মার্কিং করেছি সেই টেপটা দিয়ে আমি করব নিউট্রাল। তো আমি প্রথমে এইখান থেকে আমার কানেকশন যাবে, মেন কানেকশন নিউট্রাল এবং ফেজ। সেই নিউট্রাল এবং ফেজের যে তার দুটো আমি মার্কিং করেছি, সেই মার্কিং করা তার দুটোকে আমি এইখানেই অবধি রাখবো। এখান থেকে আমার বোর্ডে অবধি যাবে। তো আমি প্রথমে এইখানের ক্যাসিংটা আমি মেরে নিচ্ছি। এই ক্যাসিংটাকে মেরে নিতে হবে। সামনে একটুখানি ফ্লেক্সিবল পাইপ দিয়েছি, কারণ ভেতরটা কনসিল ওয়ারিং করা আছে। ফ্লেক্সিবল পাইপটা না দিলে ওখানটায় তারটা দেখা যাবে, তারটা দেখা গেলে একটা বাজে লাগবে। সেই জন্যই আমি মার্কিং করে ফ্লেক্সিবল পাইপটা আমি দিয়ে দিচ্ছি ওখানে। আর এখানে 1/2 ইঞ্চি ক্যাসিং দিয়ে ওয়ারিং করা হচ্ছে। 1/2 ইঞ্চি ক্যাসিং, যেহেতু তিনটে করে তার যাবে, যার জন্য 1/2 ইঞ্চি ক্যাসিং যথেষ্ট। বেশি তার গেলে তখন আমাদেরকে 3/4 বা 1 ইঞ্চি, অনেক বেশি তার গেলে করে 1 ইঞ্চি দিতে হবে। তো এখানে যেহেতু 3টে কি 4টে তার যাবে, যার জন্য আমি 1/2 ইঞ্চি ক্যাসিং দিয়ে করে ক্যাসিং ওয়ারিংটা করছি। তো এই যে সামনে স্পটটা দেখছো, ওখানে আমাদের বোর্ড হবে। তো আমি ওইখানে অবধি শুধুমাত্র ফেজটাকে নিয়ে যাব। যেহেতু দুটো পয়েন্টের কাজ হচ্ছে, দুটোই শুধু বাল্ব চলবে। যদি সকেট থাকতো তাহলে আমি সকেটের জন্য নিউট্রালটা আমাকে বোর্ড অবধি নিয়ে যেতে হতো। যেহেতু সকেট নেই, তার জন্য আমাকে শুধুমাত্র ফেজটা বোর্ড অবধি নিয়ে গিয়ে সুইচ বোর্ড অবধি নিয়ে গেলেই হবে। তো আমি এই শুধুমাত্র ফেজটাকেই, যেটা যেমন মার্কিং করেছিলাম ব্ল্যাকটা, সেই ব্ল্যাকটাকে আমি ওখানে অবধি আমি বোর্ড অবধি নিয়ে যাব। তো তারটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবারে বোর্ডের যে ছোটো 2-ওয়ে বোর্ডটা বসছে, সেই 2-ওয়ে বোর্ডে আমি ড্রিল করে ফুটো করে নিচ্ছি। ফুটো করে নেওয়ার পরে পিভিসি বুলেট দিয়ে দিলাম। এই পিভিসি বুলেটটা লাগাতে হবে। অনেক মিস্ত্রি কী করে ক্যাসিং পিন দিয়েই বোর্ডগুলোকে মেরে দেয়, কিন্তু ওটা সঠিক পদ্ধতি নয়। কারণ যদি পরে কখনও বোর্ডটা খুলতে হয় তখন কিন্তু আর খোলা যাবে না। আর এই স্ক্রু দিয়ে করে বোর্ড ফিটিং করলে যখন তখন খোলা যাবে। তো আমি স্ক্রু দিয়ে বোর্ডটা ফিটিং করে নিলাম। এরপরে উপরের ক্যাসিংটাকে মাপ করে কেটে নিলাম। মাপ করে কেটে নেওয়ার পরে, যেহেতু দুটো হোল্ডারের পয়েন্ট হবে, দুটো বাল্বের পয়েন্ট হবে, তো আমাকে দুটো তার হোল্ডারের যে দুটো তার, দুটো রুমের যে দুটো পয়েন্ট হবে, সেই দুটো পয়েন্টের দুটো তার প্লাস ফেজের যে তারটা এসছে, সেই 3টি তারকে আমি ক্যাসিংয়ের ভেতরে আমি ঢুকিয়ে নেব। সেই দেখতে পাচ্ছ তোমরা, দুটো তার আমি নিয়ে নিয়েছি, দুটো হোল্ডারের তার এবং একটা হচ্ছে গিয়ে ফেজের যে তারটা এসছে, সেই তারটা নিয়ে আমি ক্যাসিংটাকে লাগিয়ে নিচ্ছি। যদি এখানে সকেট পয়েন্ট থাকতো তাহলে পরে আমাকে নিউট্রাল আর আর্থিং দুটোই নামাতে হতো। যেহেতু এখানে সকেট পয়েন্ট নেই, তার জন্য আমাকে শুধু ফেজটা নামালেই হবে, আগে আমি যেটা বলেছি। এরপরে আমি এই ছোটো মতন ক্যাসিং একটু বাকি আছে, সেই ক্যাসিংটাকে আমি এখানে কাটিং করে নেব। 1/2 ইঞ্চি ক্যাসিংয়ের এলটি এ সকল হয় না, তার জন্য আমাদেরকে কাটিং করে নিতে হয়। কিভাবে কাটিং হবে না হবে সেই হিসাবে কাটিংটা আমাদেরকে করে নিতে হয়। তো আমি দেখতে পাচ্ছি ওরকম ক্যাসিংয়ের কাটিংটা করে নিচ্ছি। কাটিংটা হয়ে গেছে। এরপরে আমি ওটা লাগিয়ে নিচ্ছি। এখানটায় লাগিয়ে নেওয়ার পরে পুরো ক্যাসিংটাকে আস্তে আস্তে আমরা ফিটিং করে নেব।
এই যে এইখানটা একটা কোনা কাটিং হবে, তো কোনা কাটিংটা একটু টেঁড়াভাবে কাটতে হবে। এবং কোনা কাটিং, এল কাটিং যে কোনো সময় যদি তোমরা ক্যাসিং দিয়ে ফিনিশিং করো তাহলে ক্যাসিংটা অল্প একটুকু বড় রাখবে, কারণ মাপ না হলে তখন ওই জায়গাটা শর্ট পড়ে যাবে, যার জন্য সমান কাটার থেকে একটুখানি বড় কাটবে। বড় কাটলে সেটা সুবিধা হবে। যেমন আমি বড় কেটেছিলাম, যেহেতু একই মাপে হয়ে যাচ্ছে তাই আমাকে একটু ছোট করে সমান মাপে কেটে নিতে হবে। যদি আমার ওখানে অসুবিধা হতো তখন আমাকে আর একটু কোনাটা কাটতে হতো, তখন ক্যাসিংটা শর্ট পড়ে যেত, যার জন্য আমি আগের থেকেই হালকা বড় কেটেছিলাম। সেই কাটিংটাকে আবার ছোট করে নিলাম, সমান মাপে করে নিলাম। এরপরে আমি এই ক্যাসিংটাকে লাগিয়ে নেব। তো এইখানে যে 3টে তার আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে তারের মধ্যে একটা নিউট্রাল আসছে আর 2টো সুইচের কানেকশান আসছে। যেহেতু 2টো পয়েন্ট হবে তার জন্য 2টো সুইচের কানেকশান। এরপরে এখান দিয়ে আমি তারটা, একটা বাল্বের তার এখান দিয়ে আমি পার করে নেবো ফ্লেক্সিবল পাইপ দিয়ে। এটা যেটা কাটছি সেটা হচ্ছে গিয়ে নিউট্রালের কাটিং হচ্ছে। এটা একটা নিউট্রাল যাবে আর একটা সুইচ থ্রু যে কানেকশানটা, যেখানে ওখানে বোর্ডে বললাম একটা ফেজ আর 2টো লাইটের বাল্বের পয়েন্টের তার, সেই একটা তার এই ভেতর দিয়ে চলে যাবে আর একটা যাবে নিউট্রালের তার, যেটা আমি এখন নিউট্রালের কানেকশান দিচ্ছি। তারটাকে কেটে ওখান থেকে আমি জয়েন্ট করে নিলাম নিউট্রালটাকে। এরপরে ফ্লেক্সিবল পাইপটাকে এখান দিয়ে ভরে ওই পারে করে নেবো, কারণ দেওয়ালের ভেতরে শুধু তারটাকে তোমরা যদি ক্যাসিং ওয়ারিং করো তো দেওয়ালের ভেতর দিয়ে কখনোই শুধু তারটাকে দেবে না, ওখানে একটুখানি ফ্লেক্সিবল পাইপ তোমরা অবশ্যই দেবে, কারণ তারটাকে ও গার্ড করে রাখবে। ডাইরেক্ট তারটা দেওয়ালে দেওয়াটা ঠিক নয়, তাই আমি এইখানটায় ফ্লেক্সিবল পাইপ দিয়ে নেবো। এবং ফ্লেক্সিবল পাইপ গেল, নিউট্রাল গেল, এবং সুইচ থ্রু যে কানেকশানটা যাবে সেই কানেকশানটাও আমি কানেকশানের তারটাকে পাঠিয়ে দিলাম। তো ওখানে ফ্লেক্সিবল পাইপটা গেছে, যার জন্য ওখান দিয়ে ক্যাসিংটা লাগবে না। তো ওখানটা একটু ছোটো মতন কাটিং করতে হবে, ক্যাসিংটা হাফ কাটিং। আমি হাফ কাটিং করে নিলাম। এরপরে আমি ক্যাসিংটাকে ওখানটায় লাগিয়ে নেব। এরপরে এইদিকে নেক্সট যে বাথরুমটা আছে সেই বাথরুমের জন্য 2টো তার অবশিষ্ট আছে। একটা হোল্ডারের যে লাইনটা, মানে যেটা দিয়ে ফেজ কারেন্টটা আসবে, আর একটা হচ্ছে নিউট্রালটা। এখানেও আমি ফুটো করে নিয়েছিলাম আগেই, তো ফুটো করে নিয়েছি। এবং এই ফ্লেক্সিবল পাইপটা দিয়ে এই কাজটাকেও আমি ক্যাসিংটাকেও আমি বন্ধ করে নেব। ফ্লেক্সিবল পাইপ তোমরা অবশ্যই দেওয়াল পার করলে অবশ্যই ফ্লেক্সিবল পাইপ দেবে, বা ওর থেকেও যদি কিছু দিতে পারো, মোটা কিছু তো দিতে পারো। তো এইখানটাতেই আমাকে বললো যে হোল্ডারটা লাগাবে, আর ওখান থেকে ক্যাসিং কিছু করার দরকার নেই। তো ওই ফ্লেক্সিবল পাইপটার মাধ্যমেই আমি হোল্ডারটা লাগিয়ে নেবো। এখানে আমি 3-3 ওপেন দিয়ে হোল্ডার লাগাবো। 3-3 ওপেনের হোল্ডারটা লাগাবার জন্য যেহেতু ফ্লেক্সিবল পাইপটাকে পার করতে হবে, তার জন্য ওপেনটাকে একটু কাটতে হবে। ফ্লেক্সিবল পাইপটার যে থিকনেস সেই মাপে কাটতে হবে। আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর ওই জায়গাটা একটা ফুটো করে নেব ফ্লেক্সিবল পাইপটা ইয়েটা যাওয়ার জন্য, ফ্লেক্সিবল পাইপটা পেরোবার জন্য। এবং আমার 3-3 ওপেনটা লাগার জন্য আমি যেটা হয়, বুলেটটা আমি মেরে নেবো ড্রিলে করে। ফুটো করার পরে বুলেটটা মেরে নেবো। বুলেটটা মারার পর 3-3 ওপেনে অবশ্যই মনে রাখবে 3-3 ওপেনটা মারার আগে তোমায় কিন্তু তার 2টো পার করে নিতে হবে। যটাই তার থাকুক সেই তারগুলোকে আগে পার করে নিতে হবে, তারপরে গিয়ে 3-3 ওপেনটা মারবে। অনেক মিস্ত্রি বা আমারও মাঝে মধ্যে ভুল হয়, আমি 3-3 ওপেনটা মেরে নিই, তারপরে ভাবি যে তারটা তো পার করতে ভুলে গেছি। তো এইটা তোমরা মনে রাখবে, ওপেন মারার আগে তারটা পার করে নেবে। এরপরে গিয়ে হোল্ডারটা লাগাবো। হোল্ডারটা লাগবে, ওখানে 2টো তার বেরিয়ে আছে, আর হোল্ডারেরও 2টো টার্মিনাল আছে। 2টো টার্মিনালে গিয়ে ওই একটা তার ওই হোল্ডারের ভেতরে
ঢুকে যাবে, ঢুকে গিয়ে কানেকশন হয়ে যাবে হোল্ডারে। কানেকশানটা করার সময় নাটগুলো একটু ভালো করে টাইট করে নেবে এবং তারটা যতটা পারবে কম ছোলার চেষ্টা করবে। বেশি ছুললে সাইডে জয়েন্ট হয়ে যেতে পারে, তখন শর্ট সার্কিট হতে পারে, যার জন্য অল্প তারটা ছুলে হোল্ডারে কানেকশানটা করে নেবে। এরপরে 3-3 ওপেনের যে হোল্ডারের যে লাগাবার যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুগুলো আমি লাগিয়ে নেব, কারণ স্ক্রুগুলো না লাগালে হোল্ডারটা থাকবে না। আর যেহেতু এটা সোজা হোল্ডার, যার জন্য আমাকে সোজা দেখার কিছু নেই। স্ক্রু 3-3 ওপেনটা যেমনভাবেই লাগাতাম ওটা সোজাভাবেই থাকতো। অ্যাঙ্গেল হোল্ডার হলে পরে চেষ্টা করবে যে সোজাটা ঠিকভাবে দেখে তারপরে লাগাবার। তো আমার হোল্ডারটা আমার ফিটিং হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এবারে লাইটটা লাগিয়ে দেবো। এখনও অবধি কানেকশন হয়নি, তবুও আমি লাইটটা লাগিয়ে দিলাম। বারবার ওঠানামার থেকে লাইটটা লাগিয়ে নিলাম আমি। এরপরে নেক্সট এই ঘরটার আমি সেম প্রসেসেই আমি কাজটা করব। 3-3 ওপেনটা আমি কেটে নেবো হালকা, যেহেতু ফ্লেক্সিবল পাইপটা পার হওয়ার মতন যেন জায়গা থাকে, সেই ফ্লেক্সিবল পাইপটা যতটা ততটাই আমি 3-3 ওপেনটা কাটবো। কেটে নেওয়ার পরে এরপরে ড্রিল করবো। ড্রিলটা করে পিভিসি বুলেট লাগাবো। পিভিসি হোক, কাঠের গুজি হোক, যাই হোক লাগাতে পারো। তো আমি পিভিসি বুলেটই আমি ইউজ করি কাজের সুবিধার জন্য। পিভিসি বুলেটটা মারার পরে 3-3 ওপেন মারতে গেলে 2.5 ইঞ্চি স্ক্রু লাগে। আমি 2.5 ইঞ্চি স্ক্রু, 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও দিতে পারো, কিন্তু আমি 2.5 ইঞ্চি দিই। 2.5 ইঞ্চি স্ক্রু দিয়ে ওটাকে টাইট করে দিই আমি। আমি হোল্ডারটা ফিটিং করে নিলাম। ফিটিং করে নেওয়ার পর এরপর আমি স্ক্রুগুলো টাইট করে নেব। স্ক্রুগুলোকে টাইট করতে হবে, আর বেশি জোরে টাইট করবে না। 3-3 ওপেনের স্ক্রু যদি বেশি জোরে টাইট করো তাহলে স্ক্রুগুলো ফলস হয়ে যায়। তো নর্মাল যে টাইটটা হয় সেই টাইটটাই রাখবে। দুটো শুধুমাত্র ওখানে একটা বাল্ব ঝুলবে, ওখানে বিশাল কিছু টাইটের দরকার পড়ে না। তো আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে এরপরে আমি সুইচ বোর্ডটাকে কানেকশন করব। সুইচ বোর্ডটা কানেকশন করার সময় প্রথমে আমি সুইচের যে হোল্ডারের যে কানেকশন আছে সেই তারগুলো সবগুলো আমি কেটে নেব। ভালো করে ছুলে নিতে হবে। এটা আমি যেটা ফেজটা মার্কিং করেছি সুইচের তলায় নিচের যে টার্মিনাল আছে সেই টার্মিনালে আমি একের পর এক ফেজটাকে কানেকশন দিয়ে দেবো। এটা ডাইরেক্ট ফেজ হলো, ওই সুইচ থেকে নেক্সট এই তারটাতে আবার ফেজটা আসবে। এটাতে ফেজটা আসলো এবং বাকি যে দুটো তার আছে এই দুটো তার হোল্ডার অবধি গিয়েছে। আমি বললাম তোমাদেরকে আগে, ওই হোল্ডার থেকে যে একটা করে তার এসছে সুইচ বোর্ডে, সেই তারগুলো জয়েন্ট হয়ে যাবে সুইচের উপরের টার্মিনালগুলো, যে দুটো ফাঁকা আছে, এই দুটো ফাঁকা আছে, এই দুটোতে এই তারগুলো জয়েন্ট হয়ে যাবে। যেমন আমি জয়েন্ট করে নিচ্ছি। তো বোর্ড এটা সিম্পল, এটা মানে বিশাল কিছু ব্যাপার না, এটা নর্মাল একটা সুইচ কানেকশন করে নেওয়ার পরে এরপরে আমি স্ক্রু দিয়ে বোর্ডটাকে আমি টাইট করে নেব।
এরপরে গিয়ে যেটা করব সেটা হচ্ছে ফেজ এবং নিউট্রাল জয়েন করব। তো ফেজ এবং নিউট্রাল জয়েন করতে গেলে তোমরা সবার প্রথমে কিন্তু নিউট্রাল জয়েন করবে। যেহেতু আমি বাল্ব লাগিয়ে দিয়েছি, বাল্ব লাগিয়ে দেওয়ার জন্য যদি তুমি ফেজটাকে আগে জয়েন্ট করো তাহলে কিন্তু নিউট্রালটায় কানেকশান চলে আসবে, যদি সুইচটা অন থাকে। না থাকলে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও তোমরা সেফটির জন্য আগে নিউট্রালটা জয়েন করবে। সব সময় যে কোনো ক্ষেত্রে হোক, সব সময় আগে নিউট্রালটাকে জয়েন করবে এবং সবার শেষে ফেজ জয়েন করবে। যদি আর্থিং জয়েন্ট থাকে তাহলে আর্থিং জয়েন্ট করবে, নিউট্রাল জয়েন্ট করবে, তারপরে ফেজ জয়েন করবে। এই যে এই নিউট্রালটা যেমন ফেজ, আমি আগে নিউট্রালটা জয়েন করে নিলাম, এরপরে আমি ফেজটাকে জয়েন করব। কারণ ফেজ কারেন্ট থাকে, এতে সব সময় ফেজের কাজ হবে সবার লাস্টে। তো তোমরা এটাই চেষ্টা করবে, চেষ্টা নয় তোমরা এটাই করবে, ফেজটা সবার লাস্টে জয়েন করবে। যেহেতু ওর মধ্যে কারেন্ট থাকে এবং ফেজ জয়েন করা মানে গোটা ওয়ারিংটাতেই কারেন্ট চলে যাওয়া, যে কোনো জায়গায় যত দূর তার গেছে তত দূর কারেন্টটা চলে যাবে, তাই না? তো তোমরা আগে চেষ্টা করবে ফেজটাকেই জয়েন্ট করার। আমি এখানে ফেজটাকে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পরে টেপ অবশ্যই করবে, কারণ টেপ না করলে ওখানে শর্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, বা কোনো মিস্ত্রি পরবর্তীকালে খুলতে গেলে হট করে খুলবে আর দেখবে যে শর্ট খেয়ে যেতে পারে তার ধরলেই। তো জয়েন্ট করার পরে আমি এগুলোকে আমি আবার যেমন বোর্ডটা লাগানো ছিল সেরকম আমি বোর্ডটাকে আবার লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি সুইচ দিচ্ছি, দেখো লাইট জ্বলছে, অফ হচ্ছে। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সঙ্গে থাকুন এবং